তৃণমূলের বাপের সম্পত্তি নয় সংখ্যালঘু মোর্চা। বিজেপিতে এবারে মুসলিমরা প্রতিবারের মতো এবারও থাকবেন এবং বিজেপি পার্টিকে তারা ভোট দেবেন। শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলেছিল আমরা মুসলিমদের ভোট পাই না, তার মানে এই না আমরা মুসলমানদের ভোট চাই না। এই চাই না কথাটা বলেছে মমতা ব্যানার্জি। তো হুমায়ুনকে দিয়ে জাপ তৈরি করেছেন, মানে জাপ মানে উনি হাতের মধ্যে রেখে দেবেন, হুমায়ুনকে তিনি পাশেই রাখবেন। তৃণমূল পার্টিতে উপকার হয়েছে মমতার পরিবারের, আর তৃণমূল পার্টিতে সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে সাধারণ মানুষের। না হিজাব পরে মসজিদে গিয়ে বা ঈদের মাঠে গিয়ে তিনি নামাজ পড়েন বা ইফতার পার্টিতে যোগদান করেন। নরেন্দ্র মোদীকে দেখেছেন কোথাও গিয়েছে? নরেন্দ্র মোদীকে দেখেছেন কোথাও গিয়েছে? দিলীপ ঘোষকে গিয়েছে বা দিলীপ ঘোষ গিয়েছে কোথাও দেখেছেন? সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা ওনারা কোথাও গিয়েছে দেখেছেন? তাহলে আমরা এই ধরনের তোষণে বিশ্বাসী না। সামনের নির্বাচন তৃণমূলের বিসর্জন হবে, সামনের নির্বাচনে বিজেপির জয়যুক্ত হবে এবং মাননীয় মোদীজি স্লোগান দিয়েছেন এইবার বিজেপি সরকার ওয়েস্ট বেঙ্গলে হবেই। এতে আজ সংখ্যালঘু যুব মোর্চার রাজ্য সম্মেলন এবং আজ আমি এই মুহূর্তে পেয়ে গিয়েছি রাজ্য সভাপতি সংখ্যালঘু মোর্চার আলী হোসেন। দাদা, বাংলা আন্ট আপনাকে স্বাগত। প্রথমে আমি সরাসরি আপনার কাছে প্রশ্ন রাখবো যে যখন যেই মুহূর্তে সবসময় বলা হচ্ছে যে তৃণমূলের পক্ষে সংখ্যালঘুরা, সেখানে বিজেপির আজকে রাজ্য সম্মেলন, আপনি মানে কি বলবেন? সংখ্যালঘু তৃণমূলের বাপের সম্পত্তি নয় সংখ্যালঘু মোর্চা। যে সংখ্যালঘু মোর্চা বা বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষরা তৃণমূলকে সারা জীবন ভোট দিয়েই যাবে ওই রকম বিষয় না, ওদের ওটা কোনো পৈতৃক সম্পত্তি নয়। ভারতীয় জনতা পার্টিতে 1980 সাল থেকে করিম ভাই চাগলা, আরিফ মোহাম্মদ বেগ, আরিফ মোহাম্মদ খান, সিকান্দার বক, বিজেপি পার্টি যেদিন প্রতিষ্ঠা হয় দিল্লিতে, সেই দিন থেকে আদবানি বাজপেয়ীজির সঙ্গে এরা ছিলেন এবং দল প্রতিষ্ঠার সঙ্গে করিম ভাই চাগলার ভূমিকা ছিল। তাহলে প্রথম দিন থেকে বিজেপিতে মুসলিমরা আছেন। সেই জন্য বিজেপিতে এবারে মুসলিমরা প্রতিবারের মতো এবারও থাকবেন এবং বিজেপি পার্টিকে তারা ভোট দেবেন। আমরা ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চা পশ্চিমবঙ্গে টার্গেট রেখেছি মুসলিমদের 10% মুসলিম জাতীয়তাবাদী মুসলিমরা তারা এবার বিজেপিকে ভোট দিতে যাচ্ছে। এটা আমি গর্বের সহিত এবং দাবি করে বলছি, মুসলিম ভাইরা এবার বিজেপিকে ভোট দিচ্ছেন। কিন্তু অনেক সময় যেটা শুভেন্দু অধিকারীও বারবার করে বলেছেন যে মুসলিমরা আমাদেরকে ভোট দেন না, এবং অর্জুন সিংও বলেছেন যে একজন মুসলিমও আমাদেরকে ভোট দেন না। দেখুন, ভারতীয় জনতা পার্টি আপনি ইতিহাস লক্ষ্য করবেন, 80 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত সংখ্যালঘুরা বিজেপিতে ভোট দেয়। গতবারেও দিয়েছে, এবারেও দিবে, আগামীবারও দিবে এবং এটা কোনো বিতর্কের বিষয় নয়। শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলেছিল আমরা মুসলিমদের ভোট পাই না, তার মানে এই না আমরা মুসলমানদের ভোট চাই না। এই চাই না কথাটা বলছে আমরা পাই না, মুসলিমদের ভোট পাই না, মানে আমরা 1% ভোট পাই বা 2% ভোট পাই। এটা এই বাজারে ভোটের বাজারে এটা সংখ্যা হিসাব হয় না। সংখ্যা হিসাব হবে যখন আমরা 4% 10% ভোট পাবো, তখনই শুভেন্দু বাবুর বক্তব্য আমরা আরো মানে পরিষ্কার হবে যে মুসলিমদের ভোট আমরা পাই। বিভিন্ন দিক থেকে যেটা বলা হচ্ছে যে এই যে এইবারের ভোটে ইস্যু হচ্ছে মুসলিম এবং হিন্দু, হিন্দু মুসলিমের মধ্যে একটা সাম্প্রদায়িক করার চেষ্টা করা হচ্ছে। মোটেই না, এই কাজটা করেছে মানে সন্তর্পণে এই কাজটাই শুরু করেছে মমতা ব্যানার্জি। কারণ ইনি হিজাব পরে মসজিদে গিয়ে বা ঈদের মাঠে গিয়ে তিনি নামাজ পড়েন বা ইফতার পার্টিতে যোগদান করেন। নরেন্দ্র মোদীকে দেখেছেন কোথাও গিয়েছে? নরেন্দ্র মোদীকে দেখেছেন কোথাও গিয়েছে? দিলীপ ঘোষকে গিয়েছে বা দিলীপ ঘোষ গিয়েছে কোথাও দেখেছেন? সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা ওনারা কোথাও গিয়েছে দেখেছেন? তাহলে আমরা এই ধরনের তোষণে বিশ্বাসী না। আমরা যেটা দেখেছি মমতা ব্যানার্জি মুসলিম তোষণ নীতি ফলো করে তিনি মুসলিমদের ভোট নিয়েছেন বিগত দিন, এবার আর সেটা হবে না। তাই তিনি এবার হিন্দু রাজনীতি শুরু করেছেন, জগন্নাথ দেবের মন্দির স্থাপন করা এবং অপরদিকে হচ্ছে উত্তরবঙ্গে হলো মহাকাল মন্দির নির্মাণ করা। উনি মন্দির নির্মাণে ব্যস্ত, দুর্গা পূজা মণ্ডপে সাহায্য দেওয়া, এগুলো হিন্দু কার্ড খেলবার চেষ্টা করছেন। এবং তিনি এতেও সন্তুষ্ট নন বলে তার আর এক ছোট ভাই হুমায়ুনকে তিনি এবার বাবরি মসজিদ করবার জন্য উৎসাহ দিচ্ছেন। হুমায়ুনের ক্ষমতা
হাজার হাজার মানুষের সামনে, হাজার হাজার পুলিশের সামনে তিনি সেখানে বাবরি মসজিদ কিন্তু স্থাপন আপনি করবেন। বলছেন যে এটা হয় কখনো? মমতা ব্যানার্জি করাচ্ছে, কিন্তু তৃণমূল থেকে তো বলছে যে এটা বিজেপির সাহায্যে হচ্ছে। দিদি, হুমায়ুন একটা দলের নাম দিয়েছে, কি নাম? জাপ, JUP। জনতা আচ্ছা, উন্নয়ন পার্টি। জনতা উন্নয়ন পার্টি। জাপের যদি সঠিক ব্যাখ্যা শোনেন আপনি অবাক হয়ে যাবেন অর্থটা কোথায়। জাপ হলো কার? জাপ মানে কেউ যদি ভয় পায়, তার সে ভীত হয়ে যায়, মানে বিভিন্ন ধরনের মানে হাউ খায় যাকে বলা হয়, ভয় পায়। ভয় পাওয়া লোকেরা কবিরাজ বৈদ্যের কাছে যায়, আর কবিরাজ বৈদ্যরা এসে তাকে একটা তাবিজ দিয়ে দেয়। তাবিজটা আবার জাবের মধ্যে ভর্তি করে দেওয়া হয়, মানে জাব দিয়ে তাবিজটাকে বেঁধে হাতের বা হাতে বা ডান হাতে রাখা হয় বা গলায়ও ঝুলিয়ে দেওয়া হয়। ইট ইজ কল্ড জাব। মমতা ব্যানার্জি তো হুমায়ুনকে দিয়ে জাব তৈরি করেছেন। মানে জাব মানে উনি হাতের মধ্যে রেখে দেবেন, হুমায়ুনকে তিনি পাশেই রাখবেন। উনি ভয় পেয়েছেন, বিজেপির ভয় পেয়েছেন। এই যে ভয় পেয়েছেন, তাই উনি হুমায়ুনকে সঙ্গে নিয়ে জাব তৈরি করে তিনি এখন বাজারে আসবেন। এতে তো কোনো কাজ হবে না। সংখ্যালঘুদের মন জয় করতে বা জিততে কি এবার 2026-এ বিজেপি সফল? সংখ্যালঘুদের মন বিজেপি জয় অবশ্যই করবে, কারণ মোদিজি যা উন্নয়ন করেছে সারা ভারতবর্ষ জুড়ে, সংখ্যালঘুরা তারাও এর থেকে কোনো ক্রমেই বঞ্চিত হয়নি। যেমন মনে করুন উজ্জ্বলা গ্যাস হিন্দুরাও পেয়েছে, মুসলমানরাও পেয়েছে, মা বোনেরা। পশ্চিমবঙ্গে আমাদের সরকার না থাকলেও সেটা পেয়েছে। আমার মুসলিম কৃষকরা যারা কিষাণ সম্মান নিধি বছরে 6,000 টাকা করে পাচ্ছে, হিন্দুরাও পাচ্ছে, মুসলমানরাও পাচ্ছে। বিজেপির সরকার বেঙ্গলে না থাকা সত্ত্বেও আমরা কিন্তু নদীর উপকারিতা আমরা পেয়ে গেছি। এখন পশ্চিমবঙ্গে মুসলিমদের জন্য মাননীয় নরেন্দ্র মোদী আরো 2-1টি প্রকল্প করেছেন, যেটা এই রাজ্যে আসতে দেয়নি। সেটা হচ্ছে মানে আপনার সাদি সৌগন্ধ প্রকল্প, যেখানে মুসলিম মেয়েরা বিএ পাস করার পর 51,000 টাকা বিয়ের পিড়িতে পাবে, যেটা ডিএম, SDO, BDOরা উপস্থিত থেকে টাকাটা দেবে, চেক দেবে। সেটা রাজ্য সরকার দেয়নি। ইনি আপনার ওই করছেন ছাত্রীদের জন্য 25,000 টাকা, কিন্তু বিজেপি সরকার করেছিল 51,000 টাকা। সারা ভারতবর্ষে সাদী সহগণ চলছে, পশ্চিমবঙ্গে নেই কেন? মমতা কেন মুসলমানদের এই জায়গাটা, এই স্কিমটা আনার জন্য ঢুকতে দিচ্ছে না? এটা মুসলমান ভাইদের বুঝতে হবে। এখন তার বুঝেও গেছে যে না, মমতা মুসলমানদের বন্ধু নয়, মমতা মুসলমানদের বন্ধু সেজে শত্রু। আপনারা কি চাইছেন আগামী ভোটে? কারণ সামনেই বিধানসভা ভোট। সামনের নির্বাচন তৃণমূলের বিসর্জন হবে, সামনের নির্বাচনে বিজেপির জয়যুক্ত হবে, এবং মাননীয় মোদিজি স্লোগান দিয়েছেন এইবার বিজেপি সরকার ওয়েস্ট বেঙ্গলে হবেই। এতে মুসলিম ভাইদের বা খ্রিস্টান, জৈন, শিখ ভাইদের যথেষ্ট অবদান বাংলায় থাকবে। হ্যাঁ, মানে 30% ভোট তো মুসলিমদের, সেক্ষেত্রে আপনারা একটা বড় অংশ ভোটে প্রাধান্য রাখেন। 30% মুসলিম, আরো 5% আদার সম্প্রদায়, 35%। এই 35% একটা বিশাল সংখ্যা। স্বাভাবিক কারণে তৃণমূল এতদিন ভেবেছিল এদেরকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, এদের ভোট নিয়ে আমরা রাজ করব আর এরা পদদলিত হবে। এটা হবে না। যে মুসলিম ভাইটা তৃণমূলের মুসলিম ভাইয়ের অত্যাচারে তারা বাড়ি ছাড়া হয়ে বাইরের রাজ্যে কাজকর্ম করছে, যে মুসলিম ভাইয়ের পরিবার তার উপযুক্ত ছেলেকে খুন হতে হয়েছে তৃণমূলের অত্যাচারে, সেই মুসলিম ভাইটা কাকে ভোটটা দেবে? কাকে ভোট দেবে? তৃণমূলকে সরানোর জন্য সেই মুসলিম পরিবার, হাজার হাজার পরিবার যারা আহত হয়েছে, খুন হয়েছে, তারা বাড়ি ছাড়া হয়েছে, তাদের পরিবাররা বিজেপিকে ভোট দিতে বাধ্য। এসআইআর আবহে তো প্রচুর মুসলিমদের নাম কাটা যাচ্ছে বা বাদ যাচ্ছে, এরকম অভিযোগ উঠেছে। মুসলিমদের নাম বাদ যাচ্ছে, হিন্দুদের যায়নি? হিন্দুদের কাছে যায়নি। বেশিরভাগ নাকি মুসলিম। সব ধর্মের মানুষের যাদের কাগজ কলমে একটু ভুল আছে তাদের নাম বাদ যাবে, নিশ্চয়ই তারা 6 নম্বর ফর্ম ফিল আপ করবে। কিন্তু যারা বৈধ ভোটার নয়, অবৈধ ভোটার, ডাবল ভোটার, একজনের 3 জায়গায় নাম আছে, সে তো একজন থাকবে আর বাকি 2 জায়গায় তার নাম কাটা যাবে, এটা স্বাভাবিক। মৃত ভোটার যারা মারা গেছে তাদেরও নাম ভোটার লিস্টে আছে, তাদের নাম তো বাদ যাবেই। যারা শিফটিং ভোটার, এখানেও ভোটার, আবার 10 কিলোমিটার দূরেও ভোটার, শিফটিং ভোটারেরও নাম কাটা যাবে। অনুপ্রবেশকারীরা যারা এখনো পর্যন্ত ফর্ম জমা দেয়নি, ফর্ম জমা নেয়ার পর যারা এখনো ফর্ম জমা নেয়নি বা ফর্ম জমা দেয়নি ইলেকশন কমিশনকে, তারা তো অটোমেটিক বাদ যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এরা হলো তাদের কাছে বৈধ ভোটার, তৃণমূল বলেছে এটা হলো বৈধ ভোটার। বৈধ ভোটার জন্য বাদ না যায়। হ্যাঁ, শিখিত। এই যে 58 লক্ষ ভোটার বাদ গেল, আরো নতুন করে 6 লক্ষ ভোটার বাদ যেতে যাচ্ছে, এরকম একটা আভাস উঠে এসছে।
সেই কারণে এরা নির্বাচন কমিশনের কাছে এরা হচ্ছে অবৈধ ভোটার, সুতরাং অবৈধ ভোটার বাদ যাবে। আমরা স্বাগত জানাই অবৈধ ভোটার বাদ যাবে। ফ্রেশ ভোটার তালিকায় ভোট হোক, তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন। কিন্তু এসআইআর আবহে মমতা বন্দ্যোপাধ্যায় দুবার রাজপথে বড় মিছিল করে এবং সেখানে সামনের সারিতে সমস্ত ধর্মের ধর্মগুরুদের দাঁড় করিয়ে নিজের শক্তি প্রদর্শন অলরেডি। সবগুলো তৃণমূলের লোক, তৃণমূলের পোষা লোক। এরা বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা পায় অথবা অন্যভাবে ফ্যাসিলিটি পায়। সেই জন্য গেরুয়া বসন পরেই হোক, মাথায় টুপি পরেই হোক, আর কাপড়ের বিভিন্ন রং সাজিয়েই হোক, বিভিন্ন ধর্মের নাম করে যে তৃণমূল যে র্যালিগুলো করেছে, এগুলো হচ্ছে তৃণমূলের অফিস অফ দ্য প্রফিটের লোক। এরা প্রফিট পায়, সেই জন্য তৃণমূলের গুণ গাচ্ছে। কিন্তু আপামর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, সমস্ত ধর্মের মানুষ, যারা গরিব মানুষ, তারা সত্যি সত্যি বঞ্চিত। তৃণমূল পার্টিতে উপকার হয়েছে মমতার পরিবারের, আর তৃণমূল পার্টিতে সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে সাধারণ মানুষের। কিন্তু অনেক এলাকারই মুসলিম আমরা অনেকের থেকে জনমত নিয়েছি, তারা কিন্তু অনেকেই বলেছে যে বাংলা অন্যান্য রাজ্যের থেকে বাংলায় শান্তি রয়েছে, বিজেপি আসলে সেই শান্তিটা থাকবে না, তাই আমরা দিদিকেই চাই। তাদের উদ্দেশ্যে কি বলবে? প্রায় 300 মানুষ খুন হলো 2021 সাল থেকে আজ পর্যন্ত। এটা কি শান্তি? মা বোনদের যে মুখ্যমন্ত্রী নিজেই বলছে রাত 8টার পরে আপনারা বেরোবেন না দিদি, ওটা কিসের নিরাপত্তা? কোন শান্তির কথা তিনি বলছেন? তাহলে যে নিজেই ভয় পাচ্ছে, মায়েদের মেয়েদের রাস্তায় বেরোনোর বারণ করছে, তার রাজ্যে শান্তি? পাগলও হাসবে দিদি।